অফার আছে। হ্যাঁ অফার? এই অফারটা পেতে গেলে কি কি করতে হবে? ও তেমন কিছু না, আপনার এই নাম্বারে একটা ওটিপি যাবেন, ওটা বলবেন, আপনার রিচার্জ হয়ে যাবে। ঠিক আছে বলছি। 8078। দেখেন রিচার্জ হয়ে গেছে। ও আপনাকে বলা হয়নি, এই রিচার্জটা রাত 12টা থেকে ভোর 4টের মধ্যে। হ্যাঁ রাখুন তো যত সব। হ্যাঁ বলুন। আপনার জন্য আজকে আরো একটা ভালো অফার আছে। কি অফার তাড়াতাড়ি বলুন। আপনি এই নাম্বারে 10 টাকা রিচার্জ করুন, 10 জিবি নেট পাবেন। ঠিক আছে আমি এখনই রিচার্জ করছি। দাঁড়ান পুরো কথাটা তো শুনুন। আপনাকে এই 10 জিবি নেট 5 মিনিটে শেষ করতে হবে। আপনার মাথাটা খারাপ হলো নাকি? অন্য কোনো অফার থাকলে বলুন, না হলে ফোনটা রাখুন। অন্য অফার? হ্যাঁ একটা আছে। হ্যাঁ ওটাই বলুন। আপনি এই নাম্বারে 10 টাকা রিচার্জ করুন, 10 জিবি নেট পাবেন। ঠিক আছে আমি এখনই রিচার্জ করছি। দাদা 10 টাকা রিচার্জ করে দিন তো। ঠিক আছে দিচ্ছি। হয়ে গেছে। দাদা আপনাকে বলা হয়নি, ওই 10 জিবি নেট আপনাকে 3 দিনে শেষ করতে হবে। তো রিচার্জের কিছু বলি রে। দাদা 10 টাকা ঘুরে দেন। কিসের টাকা? আমি আপনার ফোনে রিচার্জ করেছি, তার মানে ওটা আমার টাকা। ঠিক আমার 10 টাকাও গেল। দাঁড়াও সিম কোম্পানির লোকেদের হচ্ছি। দাদা এখানে কি সিম কোম্পানির লোকেদের জন্য ফুচকার অফার দেওয়া হচ্ছে? হ্যাঁ আপনি কি সিম কোম্পানির লোক? হ্যাঁ আমি সিম কোম্পানির লোক। তাহলে তো আপনার জন্য পুরোটাই ফ্রি। তাহলে আমাকে ফুচকা দেন। আরে কি করছেন? আপনি না সিম কোম্পানির লোক? হ্যাঁ আমি সিম কোম্পানির লোক। তাহলে তো আপনার জন্য একটা শর্ত আছে। তাড়াতাড়ি বলুন কি শর্ত? হ্যাঁ শর্তটা হলো এই ফুচকাটা রাত 12টা থেকে 2টার মধ্যে খেতে হবে। এটা আবার কেমন শর্ত? আপনি তো সিম কোম্পানির লোক, আপনার তো এটা বোঝা উচিত। হ্যাঁ দাদা আমি তো সিম কোম্পানির লোক, কিন্তু ব্যাপারটা আপনি খুলে বলুন তো। কেন আপনারা যখন বলেন এই রিচার্জটা রাত 12টা থেকে ভোর 4টে পর্যন্ত রিচার্জ বৈধ, এটা সেই একই পদ্ধতি। আরে দাদা ওইটার সঙ্গে এটা মেশাচ্ছেন কেন? না আপনাকে যদি এই ফুচকাটা খেতে হয় রাত 12টা থেকে 2টার মধ্যেই খেতে হবে। আরে পাগল নাকি? রাত 12টা থেকে 2টা পর্যন্ত এখানে দাঁড়ানো সম্ভব? তাহলে তো এই অফারটা আপনার জন্য না। দাদা আর কোনো অফার নেই? হ্যাঁ আছে তো। কি অফার তাড়াতাড়ি বলুন। আপনাকে 5 প্লেট ফুচকা 50 টাকায় দেওয়া হবে। দাদা তাহলে ওই অফারটাই আমাকে দিন। তাহলে এটা দিয়েই শুরু করুন। এই দাঁড়ান। আবার কি হলো? আপনি সিম কোম্পানির লোক না? আরে দাদা আপনি কি সোজা বাংলা বোঝেন না? আমি তো কখন থেকেই বলছি আমি সিম কোম্পানির লোক। তাহলে তো আপনার জন্য একটি শর্ত আছে। আবার কিসের শর্ত? 5 প্লেট ফুচকা খেতে হবে 30 সেকেন্ডে। এটা কেমন কথা? 5 প্লেট ফুচকা 30 সেকেন্ডে কে খেতে পারে? আপনারা যখন অফার দেন 10 জিবি নেট 10 মিনিটে ফোরাতে হবে, এটাই বা কিভাবে সম্ভব? আমি কি কিছু ভুল বললাম? না ঠিকই আছে, কিন্তু আমার দ্বারা 5 প্লেট ফুচকা 30 সেকেন্ডে খাওয়া সম্ভব না। তাহলে তো দিদি এই অফারটা আপনার জন্য না। দাদা আর কোনো অফার নেই? হ্যাঁ আছে তো। কি অফার? 20 পিস ফুচকা মাত্র 10 টাকায়। বাহ তাহলে ওই অফারটাই আমাকে দিন। আরে দিদি দাঁড়ান, আপনি সিম কোম্পানির লোক না? আর কতবার বলবো আমি সিম কোম্পানির লোক? কি শর্ত বলেন? এই তো দিদি লাইনে এসে
এসেছেন, ফুচকা দিয়ে খাবেন, অগ্রিম 10 টাকা দেন। ও এই কথা, এই নিন আপনার 10 টাকা। আরে আরে কি করছেন? আপনি না সিম কোম্পানির লোক? উফ, আমি সিম কোম্পানির লোক, এবার কি হয়েছে বলুন। আরে দিদি, আপনি শর্ত শেষ না হতেই খেতে শুরু করে দিলেন। আবার কি শর্ত বলেন? আপনাকে 20 পিস ফুচকা 3 দিনের মধ্যে খেতে হবে। ধরেন আপনার কোনো অফার আমার লাগবে না, আমার 10 টাকা ফেরত দিন। আপনি সিম কোম্পানির লোক না? হ্যাঁ আমি সিম কোম্পানির লোক, কিন্তু টাকা ফেরত পাবো না কেন সেটা বলুন। আমরা যখন আপনাদের কাছ থেকে কোনো অফার নি, শর্ত না বুঝে, তখন কি আপনারা আমাদের টাকা ফেরত দেন? আমার বোঝা শেষ, আপনার ফুচকা আপনি খান, আমি খাবো না, আমার টাকা আপনার কাছেই থাকুক, আমি আসছি। দিদি, আবার আসবেন